সম্মানিত ক্রেতা ভাই ও বোনেরা, আমাদের এখানে আপনার বিভিন্ন জাতের গরু পাবেন। আর আমাদের খামারের নাম ডোমেস্টিক অ্যাগ্রো। আসসালামু আলাইকুম সবাইকে, গরু পাগল ঢাকা থেকে আরো একবার স্বাগতম। তো দর্শক, আমরা আজকে চলে আসলাম ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত একটি ফার্ম, যার নাম ডোমেস্টিক এগ্রো। তো দর্শক, এই ফার্মটা মূলত 40 ফিট অর্থাৎ ঢাকার বেড়িবাঁধ 3 রাস্তা পেরোয় এবং বসিলা ব্রিজের আগে ডান পাশে যে 40 ফিট সংলগ্ন এলাকা, সেখানে দয়াল হাউজিং এর 1 নম্বর রোডে অবস্থিত। তো দর্শক, আমরা আজকে একটু মূলত দেখানোর চেষ্টা করব যে কোরবানি 2026 উপলক্ষে কি ধরনের গরু রয়েছে এবং কি ধরনের সার্ভিস তারা অফার করছে। তো এই জিনিসগুলো আজকে একটু দেখার চেষ্টা করবো এবং কি কি জাতের গরু তারা নিয়ে এসেছে এবং সেই রেঞ্জগুলো কিরকম, এইগুলো আজকে মূলত একটু দেখবো। আরেকটি জিনিস দর্শক, ফার্মটা কিন্তু অলরেডি কোরবানি উপলক্ষে কিন্তু সুসজ্জিত রয়েছে। তো আপনারা এসেই দেখতে পারবেন যে ফার্মটা কিন্তু সাজানো রয়েছে এবং আমরা আজকে দেখবো যে মূলত তাদের গরুগুলা এবং সেই গরুগুলার জাত এবং তাদের বিক্রি করার ধরন, এই জিনিসগুলো মূলত আজকে আমরা তুলে ধরার চেষ্টা করবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আজকে আপনার ফার্মে আসলাম এবং ঘুরে ঘুরে দেখলাম। তো মোটামুটি একটু আপনাদের ফার্ম সম্পর্কে আসলে জিজ্ঞেস করতে চাই এবং আপনারা যদি 2026 কোরবানির জন্য আসলে প্রস্তুত, সেই সম্পর্কে একটু জানবো যে আসলে ক্রেতারা চাইলে কিভাবে এসে আসলে গরু ক্রয় করতে পারে বা সিস্টেমটা কি রাখছেন। তো প্রথমেই আমি একটু জানতে চাই যে আসলে আপনাদের মানে মূলত এই ফার্মের যাত্রাটা শুরু কবে, এই সম্পর্কে যদি একটু বলতেন। আমাদের এই ফার্মের যাত্রা শুরু হচ্ছে 2017-তে। আচ্ছা। তো ওখান থেকে শুরু, আমাদের কেরানীগঞ্জ আগে ছিল, ওখান থেকে আমাদের 2018-তে এই বসিলাতে আমরা আনছি। আমাদের আরো ব্রাঞ্চ আছে হচ্ছিল চুয়াডাঙ্গায়, ওখানে আমাদের সারা বছর ওখানে গরু থাকে। পরে কোরবানির আগে আমরা এখানে নিয়ে আসি। আচ্ছা, মানে কোরবানির আগের সময়টা এখানে নিয়ে আসি। সেই ক্ষেত্রে যদি বলি যে আমার আসলে পিছনে যে গরুগুলো আমরা আসলে দর্শক দেখতে পাচ্ছি, তো এই গরুগুলো কি মূলত আপনাদের ওই চুয়াডাঙ্গার? জি জি, আমাদের ওখানে আমাদের নিজস্ব ফার্মে এটা ইয়ে করা হয়। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমি একটু বলতে চাই যে আসন্ন এই যে কোরবানি 2026 উপলক্ষে আপনাদের আসলে এই ফার্মে টোটাল কয়টা গরু আসলে আপনারা প্রস্তুত করেছেন বা আমরা কোরবানির জন্য আমরা প্রায় 50টার মতো প্রস্তুত করেছি। ইনশাল্লাহ আমাদের 25%-এর মতো গরু বিক্রি হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরো আছে আমাদের, মানে বিক্রি হওয়ার পরে আরো কিছু আসবে। বর্তমানে 50টা আছে, তাহলে এমনিতে সামনে যদি আসে সেই ক্ষেত্রে কিরকম কি পরিমাণ আসতে পারে? এখানে ওই আমাদের যে বাদ বাকি আছে, এটা ক্রেতার উপর, ক্রেতা যখন আসবে মানে ডিমান্ডের উপরে। জি। আচ্ছা আচ্ছা, এমনিতে আপনাদের এখানে বলা যায় যে এই একটা সেট, আর পিছনেই কিন্তু দর্শক আরেকটা সেট আছে, সেটা হচ্ছে ডেইরি নাকি? ডেয়ারি, ওটা হচ্ছে গাভীর জন্য। গাভীর জন্য। আচ্ছা, তার মানে ওইখানে তো আসলে আপনাদের সারা বছরই গরু থাকে। জি জি। আচ্ছা, আরেকটা প্রশ্ন যদি করতে চাই, তাহলে এই গরুগুলা আসলে কি কি জাতের গরু নিয়ে আসলে আপনারা? আমাদের এখানে দেশি আছে, দেশি শাহিওয়াল আছে, তারপরে ক্রস গরু আছে, মানে বিভিন্ন জাতের গরু আমরা এখানে। আচ্ছা, এই ক্ষেত্রে ক্রেতারা যদি আসলে কিনতে চায়, সেই ক্ষেত্রে আমি একটু প্রশ্ন করবো যে আসলে তাহলে আপনাদের এবার সিস্টেম কি লাইভ ওয়েটে নাকি হচ্ছে আপনার ঠিকায়, কোন সিস্টেম? না, আমরা লাইভ ওটে বিক্রি করি না, কারণ কোরবানির গরু লাইভ ওটে বিক্রি করতে হয় না, আমরা ঠিকাতে বিক্রি করি। ক্রেতারা চাইলে আমাদের এখানে এসে দেখে নিতে পারবে। আমার দর্শক শুনলেন যে এখানে কিন্তু আসলে আপনাদের ঠিকায় কিনতে পারবেন এবং যেহেতু অনেকেই আসলে লাইভ ওয়েটে কিনতে ইচ্ছুক থাকে না, বা প্রতিবারই আমরা কিন্তু দেখা যায় যে অনেক ক্রেতারা থাকে যারা আসলে লাইভ ওয়েটে কিনতে চায় না, তারা বলে যে আসলে ঠিকায় কিনতে চায় বা দেখে পছন্দ করে দেখে শুনে তারপর একটা দাম নির্ধারণ করে সেই দাম দিয়ে কিনতে চায়। তো এই ক্ষেত্রে আসলে আপনাদের, আমি যদি একটু বলি, আপনাদের আসলে গরুর সাইজটা যদি একটু বলতেন যে কোন কোন সাইজের গরু আসলে আপনাদের রয়েছে। আমাদের এখানে আছে 500 প্লাস, 400 প্লাস, 300, 300 প্লাস, 200, এই কোয়ালিটির গরু আছে। তার মানে মোটামুটি 200 থেকে শুরু করে 500 প্লাস, জি জি, 500 প্লাস পর্যন্ত গরু কিন্তু দর্শক আপনারা ডোমেস্টিক এগুলোতে পেয়ে যাবেন। আর আরেকটা কথা হচ্ছে যে যদি আমরা একটু ওজনের ধারণা, যদি আমরা একটু দামের ধারণা দিতাম যে কত থেকে কত আসলে সর্বনিম্ন কত থেকে শুরু হয় কতটুকু পর্যন্ত আসলে আপনারা অফার করতেছেন। আমাদের এখানে 3,20,000 থেকে শুরু করে 1,30,000 পর্যন্ত। আচ্ছা, মানে 1,30,000 থেকে শুরু করে 3,20,000 পর্যন্ত গরু। জি আছে। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আরেকটা জিনিস একটু জিজ্ঞেস করতে চাই যে আমাদের আসলে কোনো ক্রেতারা যদি আসলে কিনে, তাহলে সেই ক্ষেত্রে তো আপনাদের ওই ঈদের আগের দিন বা 2-3 দিন আগে পর্যন্ত রাখা। জি জি, যারা আমাদের এখান থেকে কিনবে,
আমরা ঈদের 2 দিন আগে থেকে আমাদের এখান থেকে ডেলিভারি দেওয়া হবে। সেই ক্ষেত্রে ওনারা এখানে কিনে এখানে রেখে যাবে। আমরা ঈদের 2-3 দিন আগে থেকে ডেলিভারি দেওয়া শুরু করব। ওনাদের নির্দিষ্ট ঠিকানায় আমরা নিজেরা যা পৌঁছায় দিয়ে আসবো। দর্শক শুনতে পারলেন। আর এই ক্ষেত্রে তো আসলে কোনো হোল্ডিং চার্জ নাই বা এখানে মানে এটা দেখা গেল ফর এক্সাম্পল ধরেন যে আমি এখন একটা গরু কিনলাম, তাহলে সেই এখানে ক্ষেত্রে যদি আমি আমাদের 2 দিন এখানে রাখি- রাখলে কোনো চার্জ নাই। এখানে আচ্ছা। যতদিন ঈদের আগ পর্যন্ত সম্পূর্ণ খরচ আমাদের, শুধুমাত্র ডেলিভারি চার্জটা ক্রেতাকে বহন করতে ক্রেতাকে বহন করতে হবে। তাহলে দর্শক শুনতে পারলেন যে এখানে কিন্তু কোনো হোল্ডিং চার্জ থাকতেছে না, কিন্তু সেই ক্ষেত্রে হচ্ছে যেই ডেলিভারি চার্জটা আপনাদের থাকবে সেই ডেলিভারি চার্জটা আসলে আপনার তাদের পরিশোধ করতে হবে। আচ্ছা, সেই ক্ষেত্রে যদি একটু বলি যে ডেলিভারি চার্জটা কিরকম কি হতে পারে, যদিও এটা জায়গা ভেদে যে আপনি কোনখান থেকে, তারপর একটা রেঞ্জ যদি বলতেন তাহলে হতো কি ক্রেতারা আসলে একটা ধারণা পাইতো যে কিরকম কি হইতে এখানে পারে। আসলে দেখা যায় যে আমাদের আশেপাশে দেখা যায় যে মিরপুর যদি হয়, মিরপুর, ধানমন্ডি, এখানে দেখা যায় যে যদি আশেপাশে একই এলাকার মধ্যে 2টা-3টা হয়, তাহলে ওই হিসেব করে কিছু কম। 3টার উপরে যা আসবে ওই 3জনকে বহন করতে হবে। ও, তা আমার দর্শক বুঝতে পারলেন যে এখানে আসলে মোটামুটি যেটা করা হবে শেয়ারিং, মানে একটা ট্রাকে যদি 3টা গরু যায় সেক্ষেত্রে সেই ভাড়া 3 জনের মধ্যে ভাগ হয়ে যাবে এরকম। আচ্ছা, তো এই হইলো মোটামুটি ধারণা নাকি, যেখানে আসলে খুবই সুন্দর সুন্দর শাহিওয়াল, নর্থ বেঙ্গল গ্রে এবং ক্রস ব্রিড আরো অনেক আসলে সুন্দর সুন্দর দেশি গরুর কালেকশন রয়েছে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক আমাদের সাথে আসলে ডোমেস্টিক এগ্রো হান্নান ভাই আছে। তো দর্শক এই পর্যায়ে আমরা আসলে শুধু কতগুলো গরুর একটু দাম জিজ্ঞেস করবো। তো আমার সামনে আসলে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা দেশি গরু বা নর্থ বেঙ্গল গ্রে আসলে যেটা। তো এই গরুটার ভাই এমনিতে আনুমানিক ওজনের কি কোনো ধারণা দেওয়া যায়? না, এটা ওজন হিসাবে তো বিক্রি করা হিসাবে হয় না, না। তারপরে এখানে মানে একটা আনুমানিক আপনার আইডিয়া 2 এর উপরে আছে আর কি, 2 মনের উপরে ধারণা করেন। 200-র উপরে আছে। ও, 200 কেজির উপরে ধারণা করেন। আচ্ছা, এই গরুটার ভাই এমনিতে দাম কিরকম কি? এটা আপনার 1,35,000 টাকা। 1,35,000 টাকা দাম চাওয়া হচ্ছে। এখন এই ক্ষেত্রে কি আসলে কোনো কথা বলার সুযোগ থাকবে? আমরা তো অবশ্য দামাদামি করে দাম চাই না, তবে সীমিত কিছু আছে। তার মানে এখানে আইসে কথা বলে সেই ক্ষেত্রে কিন্তু সীমিত কিছু কথা বলার সুযোগ আছে। তো আমরা শুধুমাত্র একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, এবং আমরা একটু শেষে এইখানে একটা সুন্দর আসলে একটা হাসা গরু আমরা দেখতে পাচ্ছি। এই গরুটার দামটা সম্পর্কে একটু জানবো। তো ভাই এই গরুটার আসলে কিরকম কি দাম নির্ধারণ করা হয়েছে? এটা একই দাম, ওই 1,35,000 টাকা। 3500। তার মানে তো এটার ওজন তো আনুমানিক মনে হয় জি, ওই কাছাকাছি নাকি? সেম সেম গরু। সেমি হয়তো বা হালকা বেশ কম হতে পারে, তবে কাছাকাছি। আচ্ছা, পিসের গরুটা মনে হয় ভাই এই দুইটার থেকে একটু বড় নাকি? জি, এটা একটু বড় গরু আর কি, এটা বড় গরু। এইটার কিরকম কি দাম চাচ্ছে? দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শুধু খুব সুন্দর একটা আসলে এটা লাল বিক্রি কালার হয়ে গেছে। ওটা বিক্রি হয়ে গেছে। জি, এটা 1,70,000 টাকা বিক্রি হয়ে গেছে। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন দর্শক এই গরুটা কিন্তু অলরেডি আসলে সোল্ড, 1,70,000-এ বিক্রি হয়ে গেছে। আচ্ছা, এই পর্যায়ে আমরা তার মানে এখানে কিন্তু সবই 120-25 কেজি বা একটু বেশ কম হতে পারে নাকি? জি, এই একটা একটু বড় ছিল। তো আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম দর্শক যে এখানে আসলে যেগুলো গরু আপনারা দেখতে পাচ্ছেন সব কিন্তু আনুমানিক ওই একই রকম। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা আর একটা গরুর দাম একটু জিজ্ঞেস করব। এইখানে একটা বড় একটা গরু দেখা যাচ্ছে, এইটা কি সোল্ড নাকি ভাই? না না, আচ্ছা, আপনি একটু সামনে যাই। এই সামনে যেটা শুয়ে আছে এটা ও, এটা সোল্ড। ওই যে 2 নাম্বারটা, ওই যে সাদা ট্যাগ, ওইটা sold। এটা সোল্ড। এইটাই। আচ্ছা, তাহলে আমার পাশে দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোটামুটি একটা বড় সাইজের গরু আসলে আমরা এবং হৃষ্টপুষ্ট একটা গরু আমরা দেখতে পাচ্ছি। তো এইটার আসলে যদি একটু আনুমানিক ওজনের ধারণা দেওয়া যাবে কেমন কি হইতে পারে আনুমানিক? এটা ওজন আপনার ওজনটা তো বলতে পারি না আমি, তবে এটা আপনার 2,10,000 টাকা দাম আর কি। আচ্ছা, এটা যাই হোক, সেই দামটা ক্ষেত্রে আসলে বলতে এখানে ওজন মানে না জেনে বলাটা না বলাই ভালো। জি, না, তো গরুটা মোটামুটি কিন্তু আসলে দর্শক ভালোই বড় এবং হৃষ্টপুষ্ট গোলগাল। তো এটার দামটা হচ্ছিল 2,10,000 টাকা। 2,10,000 টাকা। আচ্ছা, তো আসলে আশেপাশে সব তো এরকমই নাকি কাছাকাছি দামেরই বলা জি, যায়? আপনার এই পাশে হচ্ছে বড় গরু আর কি, ওই পাশে একটু ছোট আছে। ওই পাশে একটু ছোট আছে। 2 লাখের নিচে আছে ওই পাশে। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আপনাদেরকে দামগুলো জানানোর জন্য। তো দর্শক আমরা আসলে আপনাদেরকে একটু দামগুলো জানানোর চেষ্টা করলাম। এই এখানে যে গরুগুলো রাখা আছে, তো মোটামুটি আসলে বলা যায় যে এই গরুগুলা আসলে লাইভ ওয়েটে না বরং ঠিকায় বিক্রি হচ্ছে। সেই ক্ষেত্রে সেই যেই দামটা বলেছে ওইটার থেকে হয়তো বা কিছুটা কথা বলার সুযোগ থাকবে। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে নাম্বারগুলো দিয়ে দিব তাদের, এবং অবশ্যই আপনারা আসবেন, যোগাযোগ করবেন এবং যোগাযোগ করে দেখে শুনে নিতে পারবেন। দর্শক আজকের ভিডিওটা আসলে মোটামুটি এই পর্যন্তই। আমরা আসলে এটা দেখানোর চেষ্টা করলাম যে ঢাকার ভেতরে আসলে ডোমেস্টিক এগ্রোতে কি ধরনের গরু আসলে তারা অফার করছে, এবং আমরা আসলে একটু মোটামুটি আপনাদেরকে জানালাম যে এখানে আসলে মোটামুটি 50টার মতো গরু রয়েছে এবং তাদেরও কিন্তু অলমোস্ট 50%-এর মতো সোল্ড। তো সেই ক্ষেত্রে আসলে আপনারা আসবেন, এসে দেখে শুনে বাকি গরুগুলো বুকিং দিতে পারবেন, এবং আমি এই ভিডিওর মধ্যে তাদের লিঙ্কগুলো দিয়ে দিব এবং তাদের ফোন নাম্বার দিয়ে দেবো। আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে আসলে এখানে আসতে পারবেন, ফার্ম ভিজিট করতে পারবেন।
তো আমি সবাইকে আমি সবাইকে আমন্ত্রণ জানাবো, আপনারা আসবেন, ফার্ম ভিজিট করবেন এবং ঘুরে যাবেন। সবাইকে আসসালামু আলাইকুম।